যা করতে চান শীঘ্রই করুন হনুমান। 11 দিন হয়ে গেলেই আপনার পিতার আত্মা এখান থেকে চলে যাবে, তারপর আর আপনি তাকে খুঁজে পাবেন না। প্রেতরাজ মহাশয়, আমি আমার মাকে প্রতিশ্রুতি দিয়ে এসেছি, আর আমার মায়ের প্রতিশ্রুতি পালনের জন্য আমার যাই কিছু করতে হোক আমি সেটা করব। আমি পিতাশ্রীকে এখান থেকে নিয়ে যাবই। প্রণাম প্রেতরাজ মহাশয়। প্রণাম হনুমান। তোমার পিতাকে আর জীবিত করা যাবে না। এটাকে তুমি তোমার ভাগ্য বলে মনে করে স্বীকার করে নাও হনুমান, আর ফিরে যাও। এরকমটা বলবেন না কালদেব। হনুমানের অনুরোধ। তোমার অনুরোধ, প্রার্থনা এসবের কোনো অর্থ নেই আমার কাছে, কারণ কাল এই সমস্ত ভাবনার ঊর্ধ্বে। কালের এই সিংহাসনের বিচারধারা আর এই লাল ধ্বজার মর্যাদা এই জন্যই স্থির, কারণ কাল তার নিয়মের পালন কঠোরতার সাথে করে থাকে। যেখানে অনিয়ম সেখানেই জম। ঠিক আছে কালদেব, আমি এখান থেকে চলে যাব। আমি আপনার সাথে কোনো তর্ক করব না। আমি আপনার সাথে কোনো যুদ্ধও করতে চাই না। আমি ফিরে চলে যাব, কিন্তু আপনার কাছে মৃত্যু সম্পর্কিত কিছু প্রশ্নের উত্তর চাই। আমাকে প্রশ্ন জিজ্ঞাসা করার তুমি কে? কালদেব, আমি সেই যার পিতাকে আপনি অসময় মৃত্যু দিলেন, সেই পুত্র যে কালদেবের কাছ থেকে নিয়ম জানতে চায়। শুধু আমি কয়েকটা প্রশ্ন করব, তারপর আমি এখান থেকে চলে যাব। হনুমান, তোমার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বাধ্য নই আমি। কেন কালদেব, আপনি কি ভয় পেয়ে যাচ্ছেন? একটি বালকের প্রশ্নের উত্তর দেওয়ার থেকে আপনি এতটা ভয় পেয়ে যাচ্ছেন? একটি ছোট্ট পরীক্ষার জন্য আপনি এত ভয় পাচ্ছেন? কাল যে কখনো কাউকে ভয় পায় না, বরং সবাই ভয় পায় কালদেবকে। ভয়ও ভয় পেয়ে যায় কালদেবকে। আমি তোমার প্রশ্নের সব উত্তর দেব, কিন্তু মনে রেখো হনুমান, প্রশ্নের উত্তর পেয়েই তোমাকে ফিরে যেতে হবে। আমার প্রশ্নের সঠিক উত্তর পেয়ে যাওয়ার পরেই তারপর আমি এখান থেকে চলে যাব। এমনিতেই তুমি খুব বেশি সময় পাবে না আর, কারণ পৃথিবী লোকে তোমার পিতার দেহ খুব বেশি সময় সুরক্ষিত থাকবে না। তাহলে আমাদের সেনারা তৈরি? সেনারা তো তৈরি হয়ে গেছে কাকাশ্রী, কিন্তু আমাদের মনে রাখতে হবে ওই বানর কুঞ্জর ঋক্ষরাজ বড় যোদ্ধা, আর ঋক্ষরাজের পুত্র সুগ্রীব যুদ্ধকলায় খুবই নিপুণ। তাহলে সবার আগে ওদের নিয়ন্ত্রণ করতে হবে আমাদের, তাহলেই কেশরীর দেহ ওখান থেকে নিয়ে যেতে পারবো। এরকমই হবে কাকাশ্রী। আমরা আমাদের ছল বল আর কৌশলে ওদেরকে ভ্রমিত করব। বানর আমাদেরকে আটকাতে পারবে না। তাহলে চলো বাস্কাসুর, ওই কেশরীর দেহ আমরা ভস্ম করে দেব। প্রতিশোধ নিতেই হবে। রাক্ষসরাজ মহারাজ বাসকালীগীর জয়! রাক্ষসরাজ মহারাজ বাসকালীগীর জয়! জয়! রাক্ষসরাজ মহারাজ বাসকালীগীর জয়! রাক্ষসরাজ মহারাজ বাসকালীগীর জয়! প্রতিশোধ! এই আওয়াজ শুনতে পাচ্ছেন আপনি? মনে হচ্ছে রাক্ষসগণ। সৈনিকেরা,
সাবধান হয়ে যাও তোমরা, রাক্ষসেরা এদিকেই আসছে। এরা সেই রাক্ষস যারা এখান থেকে পালিয়ে চলে গেছিল। মহারানী অঞ্জনা আর আপনারা সকলে কেশরী মহারাজের কাছেই থাকুন। ওরা কেশরী মহারাজের দেহ নষ্ট করতে চায়। আমরা এটা কিছুতেই হতে দেব না মহারাজ। হনুমানের মিত্র আমরা। আমরা এই দুষ্ট রাক্ষসদের যে করে হোক পরাস্ত করব। চলুন। চলো চলো যুদ্ধ করব। চলো চলো। এদিকে হনুমান কালদেবের সামনে জেদ ধরে আছে, আর ওইদিকে আমার পরিবার এবং প্রজা আমার দেহকে বাঁচানোর জন্য প্রাণপণ চেষ্টা করে চলেছে। সবাই আমাকে বাঁচানোর জন্য যে কোনো ধরনের বিপদের সম্মুখীন হতেও রাজি। মহারাজ কেশরী, আপনি খুবই ভাগ্যবান যে আপনি এমন পুত্র, এমন পরিবার আর এমন প্রজা পেয়েছেন। যখন অনেকে মিলে কোনো ভালো কাজের জন্য একজোট হয়ে প্রয়াস করতে থাকে, তখন প্রকৃতিও তাকে সহযোগিতা করে। আমার পূর্ণ বিশ্বাস যে হনুমান আপনাকে এখান থেকে মুক্ত করবে। কালদেবকেও রাজি করাবেন উনি। হনুমান, শীঘ্রই বলো তুমি কি জানতে চাও। আমার কাছে অধিক সময় নেই তোমার জন্য। সময় তো আমার কাছেও নেই কালদেব, কিন্তু আপনাকে প্রশ্ন করার জন্য আমি খুব ভালোভাবেই চিন্তা করে নিয়েছি। কালদেব, আমার প্রথম প্রশ্ন হলো যে আত্মা আসলে কি? আত্মা পরম ব্রহ্ম, পরম আত্মার এক অংশ। যখন এটা দেহে থাকে তখন এটা কর্মের অনুসারে সুখ দুঃখ ভোগ করে থাকে। দেহ থেকে মুক্ত হয়েই এ সমস্ত কামনা এবং লোভ মোহ এসবের অনেক ঊর্ধ্বে চলে যায়। আবার মোক্ষ লাভের সময় পুনরায় পরমাত্মার সাথে মিলিত হয়। এর কোনো রূপ, কোনো আকার হয় না। এ সনাতন, এর বিনাশ হয় না। এ পরম ব্রহ্ম পরমাত্মার সেই শক্তি, যেই শক্তিতে জীবন সঞ্চালিত হয়। কালদেব, মৃত্যুর পরে আত্মা কোথায় চলে যায়? আত্মা কোথায় বসবাস করে? মৃত্যুর পরে আত্মার স্থান তার কর্মের ওপর নির্ধারণ করে। সৎকর্ম আর সদাচরণ করে থাকা মানুষের আত্মা উচ্চ লোকে বসবাস করে থাকে। যেভাবে যমলোকে স্বর্গলোকের প্রাপ্তি হয়, এরপর শিবলোক, ভগবান নারায়ণের গোলোক, স্ত্রীলোক আর ব্রহ্মলোক আদিতে। আর যদি ওদের পুনর্জন্ম হয় তাহলে ওদের উচ্চজনী অর্থাৎ রাজার ঘরে জন্ম হয়। দুষ্কর্ম আর দুরাচরণ করা মানুষের আত্মা নিম্নলোকে ঘুরে বেড়ায়। যেইভাবে যমলোক থেকে নরকের প্রাপ্তি হয়, যেখানে ওদের দুষ্কর্মের দণ্ড ভোগ করতে হয়। ওদের ভূতলোক, প্রেতলোক, পিশাচলোক আর কখনো কখনো যাদের অন্য কোনো লোকের প্রাপ্তি ঘটে না, ওদের পৃথিবী লোকেই ঘুরে বেড়াতে হয়। ওদের পুনর্জন্ম নিম্ন যোনিতেই হয়। একটি আত্মার সঙ্গে অন্য একটি আত্মার কি সম্পর্ক? সমস্ত আত্মাই ওই এক ব্রহ্মের অপার শক্তির অংশ হওয়ার জন্য একে অপরের সাথে জুড়ে থাকে। কিন্তু আপন কর্ম অনুসারে ওদের একে অপরের সাথে সম্বন্ধ নির্ধারিত হয়। আত্মা আর আত্মার সম্বন্ধে না কেউ বড় ছোট হয়, আর না হয় কেউ দুর্বল বা শক্তিশালী। পুণ্যাত্মার সম্বন্ধ পুণ্যাত্মার সাথেই হয়ে থাকে, আর পাপাত্মা পাপাত্মারই প্রিয় হয়। সমস্ত আত্মার একই লক্ষ্য হয়, নিজ নিজ কর্ম সম্পূর্ণ করে শেষ সময়ে ওই পরম ব্রহ্ম পরমাত্মার সাথে মিলে যায়। যে কোনো প্রাণীর জন্ম আর মৃত্যু কি করে নির্ধারণ করা হয়? যে কোনো প্রাণীর জন্ম মৃত্যুর নির্ধারণ স্বয়ং ব্রহ্মদেবের বিধান অনুসারে হয়। কিন্তু কোন সময় প্রাণীর মৃত্যু হবে তার নির্ধারণ কি করে হয়? নিঃশ্বাস প্রশ্বাসের গণনা অনুসারে। কালদেব, নিঃশ্বাস প্রশ্বাসের গণনা কে করেন?
কালদেব, আমার প্রশ্নের উত্তর দিন। নিঃশ্বাস প্রশ্বাসের গণনা কে করেন? প্রতিটি প্রাণীর নিঃশ্বাস প্রশ্বাসের গণনা করার কার্য ত্রিদেব শনিদেবকেই দিয়েছেন। তাহলে কি কালদেব, আপনি আমার পিতাশ্রীর মৃত্যু দেওয়ার আগে শনিদেবকে নিশ্চয়ই আপনি জিজ্ঞাসা করেছেন যে আমার পিতাশ্রীর শেষ নিঃশ্বাসের ব্যাপারে, যে ওনার শ্বাস পূর্ণ হয়ে গেছে নাকি বাকি আছে? হনুমান, তুমি এই ধরনের কোনো প্রশ্নই করতে পারো না আমাকে। আমার পিতাশ্রীর মৃত্যুর সঙ্গে জড়িয়ে আছে এই প্রশ্ন। একজন পুত্রের এই প্রশ্ন জানার অধিকার আছে। বলুন না কালদেব, যে আপনি কি জিজ্ঞাসা করেছিলেন শনিদেবকে যে আমার পিতাশ্রীর শেষ নিঃশ্বাসের ব্যাপারে? না, আমি জিজ্ঞেস করিনি শনিদেবকে। ওনাকে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করার প্রয়োজন আমার ছিল না। আক্রমণ! তোমাদের অঞ্চলে প্রবেশ করে তোমাদেরই বধ করবো রাক্ষসগণ। যে এক পাও এগোনোর চেষ্টা করবে তার মৃত্যু নিশ্চিত। কেশরীর দেহকে যে স্পর্শ করতে যাবে তার হাত ভেঙে দেবো আমি। হাত ভাঙবে তুমি? এই ভুলই করেছিল কেশরী। আমার পিতার হাত ভেঙে দিয়েছিল, ওই প্রতিশোধই আমি নিতে এসেছি। তুমি আমাকে আটকাতে পারবে না। আচ্ছা, তাহলে তুমি সেই বাসকাসুর? হ্যাঁ হ্যাঁ, বানর রাজকুঞ্জার, রাক্ষসের পরম শত্রু হনুমান আর তার পিতার উপর প্রতিশোধ নেওয়ার এই সুন্দর সুযোগ আমি কিভাবে ছাড়তে পারি? পিতাকে যদি শেষ করে দিই তাহলে পুত্র তো নিজেই শেষ হয়ে যাবে, আর ওই পুত্রকে আমরা সমাপ্ত করে দেব। আচ্ছা, লুকিয়ে লুকিয়ে আসছিলেন মহারাজের দিকে মিত্র? এসো রাক্ষসেরা, আমার মুখোমুখি হও। হতে পারে আমি এখন রাক্ষসী নই, কিন্তু শক্তি এখনো আছে আমার মধ্যে। দাঁড়াও, আমিও আসছি। অঞ্জনা, দাঁড়াও, আমাদের মহারাজকেও রক্ষা করতে হবে। এবার মনে হচ্ছে আমার মায়াকে প্রয়োগ করতে হবে। এবার কেশরীর দেহ আমার দখলে। হনুমান, এবার আমি নেব আমার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ। এ বড়ই অনর্থ হচ্ছে। এদিকে হনুমান কালদেবকে রাজি করানোয় ব্যস্ত, আর ওইদিকে যদি এই রাক্ষসেরা আমার দেহকে নষ্ট করতে সফল হয়ে যায়, তাহলে হনুমান আমাকে
এখান থেকে মুক্ত করানোর পরেও অসফল থেকে যাবে। ওর এই সমস্ত চেষ্টা বিফল হয়ে যাবে। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। হনুমান, কাকে অকাল মৃত্যু দেব আর কাকে দেব না, এর বিশেষ অধিকার আমার কাছে রয়েছে। শনিদেব হোক বা ত্রিদেব, আমার কাউকে কিছু জিজ্ঞাসা করার বা কারো থেকে কোনো অনুমতি নেওয়ার কোনো প্রয়োজন নেই। অকাল মৃত্যু অর্থাৎ অসময়ে মৃত্যু, কিন্তু অকাল মৃত্যু কালদেব সহজে কাউকে দেওয়া যায় না। তারও নিশ্চয়ই কোনো কারণ আছে। পিতৃদোষের কারণেই অকাল মৃত্যু হয়। অকাল মৃত্যু যোগ কোনো প্রাণী তার দুষ্কর্মের জন্যই পেয়ে থাকে। তাহলে আপনি এইটা বলুন যে আমার পিতাশ্রীর ভাগ্যে এমন কোনো যোগ তৈরি হয়ে গেছিল? আচ্ছা, তুমি আমাকে প্রশ্ন জালে বিভ্রান্ত করে আমার কাজ অনুচিত এটা প্রমাণ করতে চাও? গুঞ্জন, আমি বলেছিলাম না তুমি আমাকে আটকাতে পারবে না। আমার কার্য হয়ে গেছে। চলো আমাদের বীরেরা। এত ভাবছেন কেন কালদেব? উত্তর দিন। আমার পিতাশ্রীর ভাগ্যে কি অকাল মৃত্যুর কোনো যোগ তৈরি হয়ে গেছিল? আশা করি আপনার কাছে এই প্রশ্নের উত্তর নেই। ঠিক আছে, আমি শনিদেবের কাছে জিজ্ঞাসা করছি। উনি হলেন ন্যায়ের দেবতা। কর্মের অনুযায়ী ন্যায় দেওয়া এবং दंड देवा एनारी काज। हनुमत करते प्रश्न निरंतर, काल देव हो गए निरुत्तर। आंजनेय सद इच्छा पावन, भरे भाव से शनि आवाह। हे न्याय देवता शनिदेव, हनुमान আপনার কাছে সাহায্য প্রার্থনা করছে। দয়া করে দর্শন দিন, দর্শন দিন শনিদেব, শনিদেব। প্রণাম শনিদেব। শনিদেব, দয়া করে আমার সন্দেহের সমাধান করুন। আপনি আমায় এটা বলুন যে আমার পিতাশ্রীর কর্মের অনুযায়ী ওনার ভাগ্যে কালদণ্ডের যোগ তৈরি হয়ে গেছিল। হনুমান, তোমার পিতা মহারাজ কেশরীর নিঃশ্বাস প্রশ্বাস এখনো অবশিষ্ট ছিল। উনি তো জীবদ্দশায় শুধু সৎকার্যই করেছেন। অতএব ওনার নিঃশ্বাস প্রশ্বাস কম করার কোনো যৌক্তিকতাই নেই। চিত্রগুপ্ত মহাশয়, তাহলে এটাই হলো যে আমার পিতাশ্রীর ভাগ্যে অকাল মৃত্যুর কোনো যোগ ছিল না। তাহলে কি আপনার লেখালেখিতে কোনো ত্রুটি হয়ে গেছিল? কন্যা,
তুমি তুমি ঠিক আছো তো?